গতকালই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফলে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল। আর পরের দিনই সস্ত্রীক মর্নিং ওয়াকে বেরিয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী জয়ী দিলীপ ঘোষ, এবং তিনি বললেন আগেই যেমনটা বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি 200-র বেশি আসন পাবে, তাই হয়েছে। যে রেজাল্ট হলো, মানে এই রেজাল্ট তো আপনাদের প্রত্যাশাই ছিল। আমি তো বলেইছিলাম জায়গা বদল হবে, 200-র বেশি হবে, সেটাই হয়ে গেছে। মানুষ যেভাবে পরিবর্তন করেছে, মানুষের ইচ্ছার প্রতিফলন হয়েছে। আইপ্যাকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই কি এই ফলের জন্ম দিল? কিছু নেতানেত্রী জনসংযোগে জোর না দিয়ে ক্ষমতার বৃত্তে থাকার চেষ্টা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়েছেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের। তৃণমূল সিপিএমের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের আবেগের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, এবং সেখানে ক্ষমতায় এসে যে স্বতঃস্ফূর্ত আবেগকে একটা সাংগঠনিকভাবে বাধার চেষ্টা করলো আইপ্যাকের দ্বারা। সেখানে আইপ্যাকের ওপর কি অতিরিক্ত নির্ভরশীলতা হলো, বা মদন দা যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা কি আমরা টাকা নিয়ে সেই অভিযোগটাকে কি আমরা মানে অতিরিক্ত বিচার বিশ্লেষণ না করে হাওয়ায় উড়িয়ে দিলাম? সেই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবার সময় এসছে। এবং কিছু নেতা নেত্রীর, এটা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, কিছু নেতা নেত্রীর এবং আমার নেতাও বলেছেন যে তোমরা যেটা 22 সালের পরে বিভিন্ন পৌরসভার পৌর প্রধানদের চেঞ্জ থেকেও তোমরা দেখেছো যে জনসংযোগের বদলে শুধু ক্ষমতার বৃত্ত এবং সেখানে তাকে সামনে রেখে রাজনীতি জনবিমুখতা, এটাও কিন্তু মানে একটা আমাদের হারের অন্যতম কারণ হতে পারে। কিন্তু অরূপদার সঙ্গে একটা শুধু যোগ করব, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। গতকাল বিজেপির জয় হলো। এরপর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বিজেপির প্রতিনিধি দেবজিৎ সরকার তিনি বলছেন এই জয় তাঁদের, যারা তৃণমূলের অত্যাচার সয়েছেন। এই জয় শুধু খুন হয়ে যাওয়া বিজেপির দলীয় কর্মী সমর্থকদের নয়, এই জয় কাকদ্বীপে খুন হওয়া সিপিএম সমর্থক দম্পতিরও। শুধুমাত্র বিরোধী দল করার জন্য কোনো রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দল আর অন্য কোনো পদ্ধতির জাতিগত দাঙ্গা, দুটোর মধ্যে ফারাক আছে। এখানে তুমি যাদের কথা বললে আজকে ঘটনাচক্রের প্রধানমন্ত্রী, এই গোটা জয় সেই পরিবারগুলোর যারা আছেন তাদের বলছি। একদম এই জয় হচ্ছে তাদের যারা এইভাবে মারা গেছেন। এই জয় তাদেরও, যে দম্পতিকে পেছন মোড়া করে বেঁধে কারেন্ট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আমাদের পার্টি করতেন না, না তারা সিপিএম করতেন। এবং বলা হয়েছিল রাইটার্স বিল্ডিং তখন দাঁড়িয়ে পুলিশ কর্তা বলেছিলেন শর্ট সার্কিটে মারা গেছে, ইলেকট্রিকিউটেড হয়ে। আর সেই মুহূর্তে কাকদ্বীপে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মুশকিল হয়েছিল। মুশকিলটা যেটা পুড়িয়ে মারা হয়েছিল। প্রত্যেকবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে টায়ারানি, এর বিরোধিতা করতে চেয়েছিলেন, এই দ্বৈত শাসনের বিরোধিতা করতে যখনই গেছে, তাদের রাজনৈতিক দলগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের নামে সেটিং থিওরি নিয়ে অনেক কথা হয়েছে সুমনদা। বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে একমাত্র মানুষ আমাদেরকেই পেয়েছে। এটা তো ঘটনা, এত কিছুর পরেও, এত অপপ্রচারের পরেও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।